আপনারা দেখছেন সময় কলকাতার সময় নিউজ নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীণ। একেবারে ফিল্মি কায়দায় গরু পাচারের ছক পাঞ্চাল করে দিল বক্সিরহাট থানার পুলিশ। পেঁয়াজের বস্তার আড়ালে গরু পাচার করছিল দুইজন। বুধবার অসম বাংলার সীমান্তবর্তী চোরাই মোড় সংলগ্ন নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক একটি গাড়িকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। গাড়িতে উঠে পুলিশ কর্মীরা পেঁয়াজের বস্তা সরাতেই চক্ষু চরক কাজ। পেঁয়াজের বস্তার আড়ালে পাচার করা হচ্ছিল গরু, পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপজয়। দীপজয়, ঠিক কি অভিযোগ, কি বলছেন পুলিশি জেরায়? এই দুই ব্যক্তি কোথা থেকে এই গরুগুলিকে নিয়ে যাচ্ছিল, কোথায় বা নিয়ে যাচ্ছিল? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি। তবে ধৃতদেরকে তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করে পুলিশ। এর পেছনে কোনো বড় চক্র রয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখছে। সভাপতি তদন্ত নেমেছে বক্সিরহাট থানার পুলিশ। কোথায় নিয়ে যেতে এটার তো কোনো কাগজপত্র তোমার কাছে এইভাবে নেওয়া আর ট্রেন ছাড়া নেওয়ার কোনো কাগজপত্র আছে? এখন কাগজপত্র আছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পেঁয়াজের বস্তার আড়ালে চলছিল গরু পাচারের কাজ। বুধবার অসম বাংলার সীমান্তবর্তী চোরাই মোড় সংলগ্ন এলাকায় নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক একটা গাড়িকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। গাড়িতে উঠে পুলিশ কর্মীরা পেঁয়াজের বস্তা সরাতেই তাদের চক্ষু চরক কাজ। দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে পেঁয়াজের এই বস্তা সরাতেই একে একে গরু তারা দেখতে পান। ধৃতদেরকে তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করেছে পুলিশ। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপজয়। দীপজয়, ধৃতদেরকে জেরা করে কি উঠে আসছে, কোথা থেকে এই গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? একেবারে দেখো যে বারংবার কিন্তু একদম অসম বাংলা সীমান্তের যে জোড়াই মোড় সংলগ্ন নাকা পয়েন্ট রয়েছে, সেই নাকা পয়েন্টে কিন্তু বারংবার এই যে চোরা কারবারের ঘটনা কিন্তু সামনে এসেছিল। দেখো গতকাল রাতে যে পেঁয়াজের বস্তার আড়ালে কিন্তু গরু পাচারের ছক করছিল পাচারকারীরা, সেই সময় কিন্তু কর্তব্যরত পুলিশ কর্মীরা কিন্তু ওই গাড়িটিকে আটক করে এবং আটক করার পর যখন সেই গাড়িতে তল্লাশি চালায়, পেঁয়াজের বস্তা সরানোর পরেই কিন্তু সেই গাড়িতে কিন্তু একাধিক গরু দেখতে পায় পুলিশ কর্মীরা। ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়ে যায় তুফানগঞ্জ ২ নং ব্লকের যে অসম বাংলা সীমান্ত রয়েছে, সেই অসম বাংলা সীমান্তের এই নাকা পয়েন্ট এলাকায়। দেখো এই যে এই নাকা পয়েন্ট রয়েছে, এই নাকা পয়েন্টে কিন্তু এর আগেও কিন্তু একাধিক এই যে চোরা কারবারির যে ঘটনা তা কিন্তু প্রকাশ্যে এসেছিল। গতকাল এই ঘটনায় কিন্তু আবারও রীতিমতো চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়েছে। দেখো যেটা জানতে পারা যাচ্ছে যে এই গরুগুলি বিহার থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং অসমের পরে অসমের বিভিন্ন জায়গায় এই গরুগুলোকে ছড়িয়ে দেওয়া হতো বলে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। পুলিশের তরফ থেকে যেটা জানা হয়েছে যে গোপন সূত্রে খবরের ভিত্তিতেই কিন্তু গতকাল এই নাকা পয়েন্ট এলাকায় কড়া তল্লাশি চালায় পুলিশ কর্মীরা এবং তল্লাশি চালানোর সময় এই গাড়িটির ভেতর থেকে বিপুল পরিমাণ গরু উদ্ধার করে। দেখো যেটা জানতে পারা যাচ্ছে যে ধৃতরা হলেন রাকিবুল ইসলাম এবং জমশেদ আলী। তাদের কিন্তু দুজনেরই বাড়ি কিন্তু অসমের বরপাটা জেলায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু ধৃতদের কিন্তু তুফানগঞ্জ মহকুমা যে দায়রা আদালত রয়েছে, সেই মহকুমা দায়রা আদালতে কিন্তু পেশ করা হয়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপজয় বর্মনের সঙ্গে। তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।